শিলচর পারিবারিক আদালতের কর্মচারীরা ২ দিনের ধর্মঘট, জরুরি সেবা ছাড়া প্রশাসনিক কর্মসূচি স্থগিত। সারা অসম ন্যায় কর্মচারীর সংস্থার ডাকে শিলচর তারাপুর পারিবারিক আদালতের কর্মচারীরা ১৫ ও ১৬ জুলাই ২ দিনব্যাপী ধর্মঘট ও অসহযোগ কর্মসূচি পালন করেছেন। তারা শেট্টি কমিশনের সুপারিশ বাস্তবায়ন, বেতন, বদলি ও কাজের পরিবেশ সম্পর্কিত ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করেন। ধর্মঘটের সময় শুধুমাত্র জমি পরিষেবা ও অনিবার্য কার্যক্রম চালু থাকবে। অন্যান্য প্রশাসনিক কাজ সাময়িকভাবে স্থগিত থাকবে। ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের মধ্যে ছিলেন দ্বিজেন্দ্র বর্মন, কেপি রংমাই, শ্রাবণী দত্ত, ইয়াসমিন আরা বড়ভূইয়া, নাজাম উদ্দিন, জনান্তিকা ভট্টাচার্য, কাবিদং গ্যাংমেই, নাজিম আহমেদ, ইমরানা বেগম লস্কর, অল্পনা পাল, পবিত্র ডেকা, লুংচুইলং কামেই, রিঙ্কু বৈদ্য, রত্নজিৎ নাথ, নির্মল দে ও রাজু সিংহ। চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোর্টের আজকে আমরা মানে এই নন কোপারেশনটা দেখা হয়েছে আর কি। অনেকদিন মানে অনেক বছর আগেই মানে জাস্টিস সিটি কমিশনের কয়েকটা মানে ইয়েগুলো আর কি মানে কথাবার্তা অমীমাংসিত রয়েছে। যেমন জাস্টিস সিটি কমিশন সুপারিশ অনুযায়ী আমরা সার্ভিস রুল মানে করার কথা, কিন্তু এটাও হয়নি। আর ২ নম্বর হলো পুরাতন জেলাগুলিতে বেঞ্চ ক্লার্ক পদ সৃষ্টি না করা, যার ফলে বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং সমান কাজের জন্য সমান বেতন নীতি লঙ্ঘন করছে। আর ৩ নম্বরটা হলো গ্রেড 4 পদ থেকে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট এলজিএ পদে ২৫% পদোন্নতি বাস্তবায়ন করা না করা। এইগুলো মানে সিটি কমিশনে ছিল, কিন্তু গভর্নমেন্ট এখনো সিটি কমিশনটা মানে করেন নাই। পারিবারিক আদালতের কর্মচারী বৃন্দ, আসলে আজকে কথা হচ্ছে অসহযোগ আন্দোলনটা কেন হচ্ছে, কেন নন কোঅপারেশন মুভমেন্ট। আমাদের অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন মানে আমরা যাদের আন্ডারে আছি, ওরা এই শেট্টি কমিশন, জাস্টিস শেট্টি যিনি আমাদের কিছু রিকমেন্ডেশন দিয়েছিলেন, তার উপরে একটা মানে সার্ভিস রুল দিয়েছিলেন যেটা আমাদের জুডিশিয়াল এমপ্লয়িদের ফলো করার কথা ছিল। কিন্তু সরকার বিভিন্ন কাজে নানাভাবে সবসময় তো একটু থাকে, তাই আমাদের সেটা পূরণ করেনি। তো অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন তার জন্য ১ মাস আগেই বলেছে যে এই ১৫ এবং ১৬ দুদিন আমাদের অসহযোগ আন্দোলন থাকবে। তো সেই ওদের কথার মতো আমরা আজকে এখানে সবাই মিলে একসাথে এসেছি। আমাদের দাবিগুলো কতটুকু সঙ্গতি অসঙ্গতিপূর্ণ এটা এখন আপনাদের কাছে আমি ছাড়ছি, কারণ যে কোনো একটা ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টে খুব ভালো কাজ হয়, কেউ আছে ফাঁকি দেয়, আমাদের ডিপার্টমেন্টও আছে, এগুলো সব জায়গাতেই থাকবে। কিন্তু তা সত্ত্বেও যেমন কোর্টে আমাদের যারা কাজ করি, আমাদের ডেইলির কাজটা ডেইলি শেষ করতে হয়। ৫টা বেজে গেছে ফাইল বন্ধ করে চলে যাব হবে না, আমাদেরকে সেই রাত্রি ৮টা হোক ৯টা হোক কাজ করে সিআইএস আপডেট করে তারপরে যেতে হয়। তাছাড়া আছে প্রসেস সার্ভাররা, যাদের টিএডিএ নেই, ওরা ৬০০ টাকা করে পায়, বাট ওদেরকে কখনো মানে সেই বর্ডারে যেতে হচ্ছে, আবার কখনো ওদের কোনো এক্সট্রা মানে নেই। তো তার জন্য জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন এই ইয়েটা ডেকেছে এবং আমরা সেই অসহযোগ মুভমেন্টে সঙ্গ দিচ্ছি। পারিবারিক আদালতের প্রত্যেকের পক্ষ থেকে আমরা চাইছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরাও যেন ওয়ান পে ওয়ান স্কেল, কোথাও গ্র্যাজুয়েট স্কেল পাচ্ছে, কোথাও আমরা পাচ্ছি না, এই ধরনের অসঙ্গতিগুলো যেন না থাকে।